সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। আমি প্রায় একটা কথা বলি, কে কতটা ভালো, কতটা স্বচ্ছ, কতটা নীতিবান, কতটা দায়িত্ববান, কতটা কর্তব্যপরায়ণ, সেটা নির্ভর করে তার ক্ষমতা দেওয়ার পরের স্বচ্ছতা দেখে, সততা দেখে, ন্যায়পরায়ণতা দেখে। রাজনৈতিক বিষয়টি খুব জটিল, যদিও ভারত যার শাস্ত্র অনুযায়ী চলে, সেই চাণক্য বলেছেন নীতিহীনতাই রাজনীতি। তাই এসব থালাপতি বিজয়, এসব অভিজিৎ দীপক, এইসব পাবলিকগুলো আপাত দৃষ্টিতে নীতিবান, সৎ মনে হলেও দিন শেষে যে কতটা নীতিবান আর কতটা সৎ, সেটা ক্ষমতা পাওয়ার আগে বোঝা বড় কষ্টকর বা দুঃসাধ্য ব্যাপার। ক্ষমতার 100 দিনেই সন্দেহের তালিকায়, দুর্নীতির অভিযোগে সন্দেহের তালিকায় থালাপতি বিজয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নতুন দপ্তরে স্থানান্তরের পরিকল্পনা তুমুল রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ফেলে দিয়েছে, যেখানে বিরোধী দল টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছে। বিরোধী দল যারা আছে, তারা বলছে যে টেন্ডার প্রক্রিয়া হয়েছে, সেখানে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিজয় তার কর্মীদের জন্য আরও কাজের জায়গা করে দিতে মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জ থেকে চেন্নাইয়ের নামাক্কাল কবিঙ্গার মালিগাইতে স্থানান্তর করতে চান। নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। স্থানান্তরের জন্য সরকারের পক্ষ থেকে 5.5 কোটি টাকার একটি টেন্ডার আহ্বান করা হয়েছে। 3 মাস বয়সী সরকারের বিরুদ্ধে প্রথমবারের মতো দুর্নীতির অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি। দলটির দাবি, নির্মাণ কাজ শুরু হওয়ার 1 মাস পর টেন্ডারটি প্রকাশ করা হয়েছে। বিজেপি নেতা CR কেশবন বলেন, দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার মাত্র 100 দিনের মাথায় বিজয়ের সরকার নিজেই দুর্নীতির কাঠগড়ায় দাঁড়িয়েছে। পুরোপুরি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তামিলনাড়ুর নতুন অর্থমন্ত্রী ডক্টর এন মারি উইলসন। স্পষ্ট জানিয়েছেন তাদের সরকার সৎ ও স্বচ্ছ প্রশাসন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো বড় টেন্ডার কঠোরভাবে যাচাই করেই পাশ করা হচ্ছে। এ হলো অবস্থা, বুঝতেই পারছেন। তার মানে কি দাঁড়াইলো, দিন শেষে যে ক্ষমতা পাওয়ার পরে স্বচ্ছ থাকা সত্যিকার অর্থেই কঠিন এবং দুঃসাধ্য ব্যাপার। থালাপতি বিজয়কে নিয়ে সবাই যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন খুব বেশি দূরে যাবে বলে আমার মনে হয় না। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।